ভাইয়েরা যারা আছেন প্রত্যেকেই, আরও অনেক ব্যক্তি আছেন তারা এই দাওয়াতি কাজটাকে খুব গুরুত্ব সহ দেখেন। এর আগে যতগুলো প্রোগ্রামে গেছি প্রায় সেখানে আমি আহসান আব্দুর রব ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার, থাকেন। একবার আবেদন করলাম, মোটর সাইকেল নেই, তো তিনি বললেন যে ঠিক আছে, কত টাকা হয়েছে আর কত টাকা লাগবে বাকি টাকা আমি দিয়ে দিব। সেখানেও সম্ভবত 1.5 লক্ষ টাকা দিলেন। আর এক জায়গায় প্রোগ্রামে গেলাম, সেখানেও দিলেন 1 লাখ টাকা। আপনারা কি মনে করেন যে এই ধরনের লোক 1-2 জন দ্বারা দিন প্রতিষ্ঠিত হবে? এখানে কি দোকান নাকি? না না, দোকান না। এই ভদ্রলোক কারা এখানে? এরা কারা এখানে? এরা কি বধির কিছু কথা শুনে না? এতগুলো মানুষ এখানে বসে আলোচনা শুনছে, আমরা এই এলাকায় কি জন্য এসেছি? কি আশ্চর্য ব্যাপার! আমরা 2টা কথা বলার জন্য আসি, আর কত অনুরোধ করে, কত পরিশ্রম করে এই প্রোগ্রামটা সাজানো হয়, মানুষকে নিয়ে আসা হয়। কত মানুষ দেখেন বাণিজ্য মেলায় ঘুরছে না? আজকে শোনা লাখ লাখ মানুষ। এর মাঝখানে কিছু মানুষ এখানে এসেছে, আল্লাহ তাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কবুলিয়াত ছাড়া, দয়া ছাড়া এই ধরনের মাহফিলে আসা মোটেও সম্ভব না। 2টা কথা বলার জন্য এসেছি, কথাগুলো শুনতে হবে। কিছু ফাজিল বক্তা আছে যাদেরকে ভাইরাস বক্তা বলি আমি, এরা না সারাদিন মিথ্যা কথাই বলে। আমরা যে কথা বলি, ক্যামেরায় ভিডিও হয়, বহু মানুষ এটা দেখতে পায়। এই কথা কিছু তিতো বলার কারণে মানুষ আমাদেরকে গালিগালাজ করে, কিন্তু উল্টা দলিল উপস্থাপন করার সাহস তাদের হয় না। আপনারা মনে করে না আমরা এমনি আসি, এখানে পড়াশোনা ছাড়াই আসি, কষ্ট করা লাগে না আমাদের? তা আপনারা গুরুত্ব দিবেন, এটা চাই। আগে শুরুতেই বলেছি, সহযোগিতা করবেন আমাদেরকে। সহযোগিতা না করলে আলোচনা উপস্থাপন করা যায় না। আমি যে বিষয়টি বলছিলাম, মানুষ দিনই কাজে সহযোগিতা করতে চায় না, দাওয়াতের কাজে সহযোগিতা করতে চায় না। সহযোগিতা করবে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, তাই না? সবচেয়ে কোন দান আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য? কোন দানটা, কোন সহযোগিতা আল্লাহর কাছে বেশি দামি? আমার কথা মনে বুঝতে পারছেন, তাই না? আপনাদের ভুল ধারণা থাকলেও আজকে বলে দিই, দাওয়াতটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। আপনি প্রশ্ন করলে উত্তর দিবেন যে সালাত হলো দামি ইবাদত, তাই না? না, এর চেয়েও দামি হলো আকীদা, আর তার চেয়েও দামি হলো কি? দাওয়া, আর দাওয়াতু ইলাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে দাওয়াতকে উল্লেখ করেছেন। কত জায়গা নেবেন? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আগে দাওয়াত উল্লেখ করেছেন, তারপরে ঈমান। 110 নম্বর আয়াত সূরা আল ইমরান। 72 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ।
এখানে আল্লাহ সালাতের আগে দাওয়াতকে উল্লেখ করেছেন। আপনি বলবেন আরেকটা সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আগে দাওয়াত না আগে আমল? কি বলছেন আল্লাহ? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা, যে আল্লাহর দিকে ডাকে এবং সতামল করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, এই কথার চেয়ে উত্তম কথা কি হতে পারে? আল্লাহ উল্লেখ করলেন কি বিষয়? আগে আমল না দাওয়াত? দাওয়াত। আপনি বলবেন যে আপনি কি আপনার মতো বুঝলেন? না, আমার মতো বুঝিনি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আশরাফু মাকামাতুল আবদ ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। মানুষ যত আমল করে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কথা আমার না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ শাআনুহা আযীম। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা একটা বিশাল ব্যাপার। ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুজ ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন। যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। বুঝেছেন কথা? আমি কিন্তু আমার কথা বলিনি। এখন একটু বলি যে কেন বেশি গুরুত্বপূর্ণ, দাওয়াতটা কেন বেশি গুরুত্বপূর্ণ। আপনি সালাত আদায় করলেন, কি করলেন? সালাত আদায় করলেন। এই সালাত পড়তে পড়তে মারা গেলেন, এইটা কি জারি থাকবে? বুঝেন না মনে কথাটা? থাকবে না। এটা আপনি হজ করলেন, মারা গেলেন, জারি থাকবে? জারি থাকবে না। সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে আপনি সিয়াম পালন করলেন, মারা গেলেন, বলেন তো এটা কি জারি থাকবে? না। ফরজ সিয়াম বছরে কয় মাস? 1 মাস। তাহলে আপনি শাওয়াল মাসে চাইলেও ফরজ সিয়াম পড়তে পারবেন না। তাহলে ফরজ সিয়ামটা নির্ধারিত 1 মাস, শুধু রমাজান। কিন্তু দাওয়াত 12 মাস চলবে। সালাত দিনে কয়বার? 5 বার। 6 বার পড়া যাবে? 10 বার? নির্ধারিত। এটা এক মরে গেলে জারিও থাকবে না, এটা পড়েছে নির্ধারিত। ওযু ছাড়া পড়া যাবে? কিন্তু দাওয়াত দিনে কতবার নির্ধারিত আছে? না। ওযু লাগবে না। সালাত পড়তে হলে মসজিদ লাগবে, পবিত্র জায়গা লাগবে। কিন্তু দাওয়াত দিতে হলে মসজিদ, পবিত্র জায়গা লাগবে না। মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। এইভাবেই বুঝতে হবে। ওয়াজ তো শুনেনি, কিছু কিছু ওয়াজও শুনতে হয়। আপনি সিয়ামের জন্য শর্ত, রমজান মাসে সিয়াম পালন করবেন, ঠিক আছে, কিন্তু সুবে সাদেক থেকে না সূর্যাস্ত পর্যন্ত রাতে রাখা যাবে না। কি রাতে রাখা যাবে? কিন্তু দাওয়াত
দাওয়াতের জন্য সুবে সাদেক বা সুবে কাজেব বা সাতরুল লাইল বা সুলুসুল লাইল, এরকম কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই, 24 ঘন্টা। হজ ফরজ কয়বার? একবার। এরপরে করলে কি হবে? সব নফল। কিন্তু দাওয়াতটা এটা কি? এটা কখনো নফল হওয়ার সুযোগ আছে? না না না, নফল হওয়ার সুযোগ নাই। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আর সিয়াম লাগবে না, অসুস্থ চিররোগী, ফিদিয়া দিবেন, সিয়াম নাই। কিন্তু দাওয়াত বৃদ্ধ হওয়া শর্ত না, ঠ্যাং ভাঙ্গা শর্ত না, কোনো শর্ত নাই, দাওয়াত চলতেই থাকবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ পাকিস্তানের সংবিধানের বিপক্ষে লিখতে গিয়ে 40টা পয়েন্টের 38টা লেখে 39টা লিখতে গেছিলেন, কলম খসে পড়ে গেছে, তখনই মারা গেছেন লেখা অবস্থায়। আর এই যে কথাটা বলে দিচ্ছি, কথাটা যতদিন রেকর্ডে থাকবে বা আপনারা যতদিন ধরে রাখতে পারবেন, এই কথাটা যতজন শুনবে কিয়ামত পর্যন্ত, এই নেকি আমার আমুল নামায় লেখা হতে থাকবে এই কিয়ামত পর্যন্ত। এটা বন্ধ হবে না। আপনি সব কিছু বন্ধ করতে পারেন, কিন্তু আমার এই ধারাবাহিক নেকি পৃথিবীর কোনো শক্তি মিলে বন্ধ করতে পারবে না। লিখবেন কে? মাদ্রাসা বন্ধ হতে পারে, মসজিদ বন্ধ হতে পারে, পারে না? বন্যা এসে নারায়ণগঞ্জ ধ্বংস হয়ে গেল, সব মসজিদ শেষ, কিন্তু আমি যেটা চালু করে গেছি, এটা ঝড়ঝাপটা কিয়ামত এসে এটা বন্ধ হবে? বুঝেন না মনে কথাটা? আপনি কি দাওয়াতটা বুঝেন জিনিসটা? দাওয়াত কি জিনিস? পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার এই দাওয়াতের নেকি কখনো বন্ধ হবে না, একবারে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হতেই থাকবে। এই জন্যই সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, দাওয়াতের জন্য সবকিছু ব্যয় করতেন। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু আনহু সব ব্যয় করেছেন। কয়টা মসজিদ করেছেন? তার টাকা দিয়ে খুঁজবেন, কোরআন হাদিস দিয়ে খুঁজবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়শো মসজিদ তৈরি করেছেন? আপনারা আবার এটা বুঝেন না যে মসজিদ তৈরি করতে নিষেধ করছে মুজাফফর, এটা বুঝেন না। আমার কথাটা বুঝেন আগে। আমার কথাটা বুঝতে আপনাদের সময় লাগে কয় বছর? 10 বছরের মতো সময় লাগে। 10 বছরের মতো, 10 বছর গালিগালাজ করে এরপরে এসে ক্ষমা চাই যে 10 বছর গালিগালাজ করেছি, মাফ করেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। তাহলে তার বুঝতে কত সময় লাগছে? 10 বছর। একজন লোক 6 বছর গালিগালাজ করেছে, করার পরে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে যে 6 বছর গালি দিয়েছি এক টানা, কিন্তু এই 2-3 মাস যাবৎ বুঝেছি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, কিন্তু আপনার কাছে আসতেই ভয় পাই। গতদিনে আলামিন মসজিদে খুতবা দেয়া, মোহাম্মদপুর খুতবা দেয়া মসজিদের বাহিরে দাঁড়ায় আছি, একটা সুন্দর ছেলে, বয়স বেশি না, 22-23 হবে, দাড়ি আছে, সুন্দর দাড়ি কাটেনি, দূরে এসে বলছে, একবার আসতে কাছে কাছে মুসাফা করলো, কিছু বলতে চাচ্ছেন? তখন হাতটা ধরেই কথাটা বলছে, 6 বছর যাবৎ গালি দিয়েছি আপনাকে, আমি 2-3 মাস যাবৎ আমি সহি আমুলটা করছি, কিন্তু আপনার কাছে আমি আসতে পারছি না, লজ্জায় কেমনে বলবো। বুকে জড়ায় ধরে বললাম, এগুলো গালি না, এগুলো আমার জন্য নেকি হয়েছে। নেকি, আপনি গালি দিয়েছেন, কিন্তু আমার জন্য কি হয়েছে? তবে আপনারও পাপ হয়নি, আল্লাহ আপনাকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। কারণ বুঝেছেন। তার বুঝতে কত সময় লাগছে? 6 বছর। আপনাদের কত বছর লাগবে জানেন? এই যে দাওয়াতটা বুঝালাম, এটা বুঝতে সময় লাগে 10 বছর। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সবচেয়ে সম্পদশালী ছিলেন। আপনি আমাকে দলিল দিবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা মসজিদ করেছেন তার টাকা দিয়ে? কয়টা ইতিমখানা করেছেন? হ্যাঁ,
যখন কাবা ঘরে সালাত পড়তে নিষেধ করলো, সহিহ বুখারীর লম্বা হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই বাড়ির সাথে একটা মসজিদ করেছিলেন। তবে এটা টাকা লাগেনি। কি লাগেনি? নিজে সালাত পড়ার জন্য তৈরি, নিজের বাড়িতে টাকা লাগছে। আপনি আমাকে দলিল দিবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতটা মসজিদ করেছেন তার টাকা দিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাফানি মালু আবু বকর, মা নাফানি কত্তুন। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাল আমার যত উপকার করেছে আর কারো সম্পদ এত উপকার করেনি। এই কথা বলা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ছেলেগুলো মনে হয় গ্রামের ছেলে না, তাই না? এরা আপনাদের গ্রামের না মনে হয়? আশেপাশ থেকে আসা সমবয়সী ছোট ছোট। না না, সমবয়সী না এরা, এরা কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে। আমি কি বলছিলাম? এদিকে তাকান। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ও, তখন আলী মালুন, আমার কি কোনো মাল আছে? আমার মাল আপনার মাল। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছেন যে আমার সম্পদ বলতে কিছু নাই, যা আছে সম্পদ সবই আপনার। কি বুঝলেন? তাবুকের যুদ্ধের দিন আল্লাহ রাসূল চেয়েছিলেন সম্পদ, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আজকে সুযোগ আছে আমার। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, 1678 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসে, মা আবকাইতা লিয়াহলিক, ওমর আপনি আপনার পরিবারের জন্য কি রেখে এসেছেন? তো বলছে আবকাইতু লাহুম নিসফা, আমার সম্পদের অর্ধেক রেখে আসছে আর অর্ধেক নিয়ে চলে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তো আপনি কি নিয়ে আসছেন? মা আবকাইতা লিয়াহলিক, আপনার বান্দার পরিবারের জন্য কি রেখে আসছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহ, আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে সবই নিয়ে এসেছি। বলেন তো তিনি কি জন্য দান করলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মসজিদের একটা জায়গা কিনে দিয়েছিলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মসজিদে নববীর জায়গা সংকলন হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে দিলেন ছোট্ট একটা জায়গা। কিন্তু এছাড়া পাওয়া যায় না যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার এই বিশাল অর্থ সম্পদ দিয়ে হাজার হাজার মসজিদ তৈরি করেছেন। তাহলে কি করেছেন তারা? কি করেছেন তারা? বুঝেননি কথা মনে তো না? সব দাওয়াতের কাজে ব্যয় করেছে, সব। কিন্তু যতদিন পর্যন্ত এই শিক্ষাটা আমরা না শিখব, ততদিন আহলুল হাদিসদের দাওয়াত মানুষের কাছে যাবে না, অবশ্যই যাবে না। আপনি একটা কাজ করেন, আলেম তৈরি করেন যারা সবাই দাওয়াতি কাজ করবে, এটা সাদকা হবে আপনার জন্য, এটা অবশ্যই সাদকা হবে, যেটা কখনো বন্ধ হয় না লেখাটা। কিন্তু এই কাজেই আমাদের সবচেয়ে অলসতা বেশি। কিন্তু আমি একটা দোয়া করি, যেমন আহসান আব্দুর রব্বাই দান করেন, আমি দোয়া করি আল্লাহ তার প্রত্যেক টাকাতে 1 কোটি করে বরকত দান করুন। আল্লাহর কসম করে বলেছে, আমি এই দোয়াটাই করি, কারণ দাওয়াতি কাজে কেউ দান করতে চাই না। এটা আমি হাড়ে হাড়ে টের পাই, একবারে ছোটকাল থেকে টের পাই। এটা একবারে ছোট থেকে, ক্লাস 3 থেকে আমি এই দাওয়াতের আহ্বান মুখস্থ করেছি। যখন ক্লাস 3-তে পড়ি আমি, তখন থেকে বুঝি যে মানুষ দাওয়াতি কাজে ব্যয় করতে চাই না। একটা পত্রিকা
মাত্র দাম হলো 10 টাকা। কয় টাকা? 10 টাকা। এই পত্রিকা একজনকে দিতে গেলাম যে মাসে 10 টাকা দেবেন। 2-3 মাস নেওয়ার পরে বলছেন যে আর দিও না। কেন? তো বলছে যে 10 টাকা তো মাসে দেওয়াটা কঠিন। আমি বললাম যে 10 টাকা দেওয়া কঠিন না, আপনার এটা অভ্যাস নাই। কি নাই? এই 10 টাকার ফজিলতটা আপনি বুঝেন না, এটার যে পাওয়ার কতটুকু। অথচ এই মানুষটা মাদ্রাসার জন্য প্রতি বছর একবার ওপেন ঘোষণা করতো 50,000 টাকা দিত। 50,000 টাকা দিত। শুধু এক জায়গায় দিলে 50,000 টাকা, অন্য অন্য জায়গায় 10 তো দেয়, 5 তো দেয়, 2,000 তো দেয়। কিন্তু বছরে বলেন তো, বছরে 10 টাকা করে হলে কয় টাকা হয়? 120 টাকা। মাসে 10 টাকা হলে বছরে কয় টাকা হয়? 120 টাকা বছরে দিবে না সে। প্রতি মাসে 10 টাকা দিতে হয়। তো এটাই তার কাছে ভারী। কেন ভারী? বলছে এটা পড়ার লোক নাই, আর আমারও পড়ার সময় হয় না। আর কেউ কেউ পড়ে, কিন্তু 10 টাকা দেওয়াটা খুব কঠিন। এত কষ্ট হতো শুনলে কথাটা। আপনার কি কেমন মনে হচ্ছে বলেন তো দেখি? অথচ লোকটা ধনী মানুষ। যখন চা স্টলে চা খায়, বসে কোনো জায়গাতে, নাস্তাই লাগে তোর অন্তত 200 টাকা 250 টাকা। এত ধনী মানুষ, কিন্তু দাওয়াতটা সে বুঝে না। বুঝে মাদ্রাসাটা, বুঝে মসজিদটা, কিন্তু দাওয়াত না হলে মসজিদ কিভাবে তৈরি হবে বুঝেন না, তাই না? মাদ্রাসা আলেম তৈরি না হলে মাদ্রাসা কিভাবে হবে? দেখেন এখন যতগুলো নতুন মসজিদ হচ্ছে, এরা কারা জানেন? অধিকাংশই সৌদি আরবে কামলা দিতে গেছে। ওরা ওখান থেকে মানুষের দাওয়াতে হাজির হয়েছে, আলেমদের। সেখান থেকে শিখে নিজ এলাকায় এসে ওই ছোটি ছোটি বই নিয়ে আসে, নিয়ে এসে বিতরণ করে, আমাদের খুঁজে বের করে। একজন বলছে যে 200 কপি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পাঠান, আমি টাকা পাঠা দিচ্ছি। ছিল কোথায়? সৌদি আরবে। এক ভাই সিলেটে থাকে, ফ্রান্সে, বাড়ি সিলেটে। উনি 5,000 কপি বই নিলেন। অথচ মাজারের এলাকা, শিরিকের এলাকা, ওখানে কোনো দিনের আলোই নাই, সব মাজার পূজারি। হেদায়েত পেয়েছেন কোথায় গিয়ে? সৌদি আরবে। তিনি বুঝেছেন দাওয়াত কাকে বলে। বাংলাদেশের আলেমরাও দাওয়াত বুঝে না। আমাকে মাফ করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দাওয়াতটা এত দামি জিনিস উপস্থাপনা করতে পারে না, বলেও না তারা দাওয়াত এত দামি জিনিস। উল্টা প্রশ্ন করে যে আপনি যেভাবে বলছেন আসলে এটাই কি দাওয়াত? আমাদের পড়েন একটু। দাওয়াত একটা জিহাদ, আর জিহাদ 2 প্রকার। একটা হলো মাঠের জিহাদ, আর এটাকে দাওয়াতের জিহাদ বললে কোনটা উত্তম? উত্তর দেন তাড়াতাড়ি। না, গতিতে বলবেন দাওয়াতের জিহাদ, তাই না? কিন্তু যদি জিজ্ঞেস করি কেন, এই যে রমজান ভাই আপনাদের জমা করেছে, এক জায়গায় করেনি, পরিশ্রম লাগছে না? আপনি কি জানেন এই কাজটা যারা জড়িত ছিল, এটা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা এর নাম দাওয়াত। এই জন্য আর যারা দাওয়াত দেয় তাদেরকে দাম দিতেও চাই না। এ কি করে বেড়ায়, এগুলো খামাখা ঘুরে বেড়াচ্ছে। একজন আলেম বলছে কি জানেন, খামাখা এগুলো করে কি লাভ? একজন আলেম বলছেন যে খামাখা এগুলো করে কি লাভ, চিন্তা করেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 75 জন সাহাবী বায়াত নিলেন। আল্লাহ রাসূল বায়াত করেন, 75 জন সাহাবী মদিনা থেকে এসেছিল। সবাইকে যে নির্দেশ দিলেন সেটা হলো, প্রথম নির্দেশ দিলেন আলাস-সামি ওয়াত-তাআ ফিল মানশাতি ওয়াল মাকরাহে। শোনো,
তোমাদের মধ্যে যিনি নেতা হবেন তার কথা শুনবে এবং মানবে, সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট থাকো। ওয়ালা নাফকাতে ফিল উসরি ওয়াল ইউসরি, শোনো, আর দান করবে আল্লাহ রাস্তায়, তুমি ধনী হও আর দরিদ্র হও। ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, দাওয়াত দিবে, ধনী হও গরিব হোক সবাইকে দাওয়াত দিতে হবে। এই জন্য আমি বলি পানের দোকানদার যে এই যে গলায় বেঁধে বাদাম বিক্রি করে না, আমি তাকেও বলি সেও একজন দায়ী, যতটুকু জানে ততটুকু পৌঁছায় দেবে, একেও দায়ী হতে হবে। যতদিন এটা না হবে আহলে হাদিসদের মধ্যে ততদিন দাওয়াতটা প্রতিষ্ঠিত হবে না। আপনি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি বইটা পড়ে দেখেন তিনি কিভাবে লিখেছেন। তাদেরটা কবুল হয়েছে কারণ এত ইখলাস ছিল তাদের মধ্যে, এজন্য আমরা এখনো পড়ি, এখনো আমাদের অনুপ্রেরণা দেয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা বলাই হলো না, এই অবস্থান দেখে আমি এইদিকে আলোচনায় ঢুকে গেছি, কিন্তু আয়াত যেটা পড়েছি তার সাথে মিল আছে না, না না, আমি এই আয়াত পড়িনি। শুরুতেই বলি একটা, বর্তমান যুগে যে তাবলিগ চলছে, দাওয়াত এবং তাবলিগ চলছে, এটা হলো সুফিবাদ। কি বাদ? সুফিবাদ। কেন জানেন? আর এই সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? বর্তমানে এই কাজটা করে যাচ্ছে টঙ্গীর লোকেরা, জুবাইর গ্রুপ হোক আর সাদ গ্রুপ হোক, দেওবন্দি হোক বেরলবি হোক, এদের মূল টার্গেট হলো সুফিবাদ। কি বাদ? সুফিবাদ। ভালো করে উচ্চারণ করে তো কি? সুফিবাদ। সুফিবাদের মূল অর্থ হলো মানুষকে আল্লাহ বানানো। মানুষকে কি বানানো? আল্লাহ বানানো। এমন কিছু কথা যেটা আপনারা বুঝবেন ওইগুলো বলবো, যেটা বুঝবেন না সেটা বলবো না। এই সুফিবাদের উদ্যোক্তা হলো বাইজিদ বোস্তামি। কে? বাইজিদ বোস্তামির যে ফজিলত বর্ণনা করবে মনে করবেন সেই সুফি একজন। বাইজিদ বোস্তামি আল্লাহকে খুঁজে পায়নি, সে নিজেই নিজেকে আল্লাহ বলতো, নিজেই বলছেন তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথাটা কেমন, কত নোংরা কথা। আমরা বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি না? আর সে বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানত না। বাক্য কি জানেন? লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। আস্তাগফিরুল্লাহ। এই যে এখন পীরের ফকিরগুলো বলছে না যে নবীর চেয়ে ওলির মর্যাদা অনেক বেশি, কারণ নবীরা ওই দরজা পর্যন্ত উঠতে পারেনি। তাও একটা ভালো কথা বলেছে, নবীদেরকে যে এই ভণ্ডদের সাথে তুলনা করেনি, এই জন্য শুকরিয়া আদায় করেন, বলে আলহামদুলিল্লাহ। কারণ নবীরা হলো আল্লাহর বান্দা, নির্বাচিত নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যাদেরকে ওলি বলছেন এরা হলো পুরোটাই শয়তান। কি? একজন বলছে যে আমাকে খুব শয়তানের ডিস্টার্ব করে, তার একজন বলছে যে কই শয়তান তো আমাকে ডিস্টার্ব করে না, তো বলছে যে তুই তো নিজেই শয়তান। বুঝেন না কথাটা? তোকে শয়তান ডিস্টার্ব করবে কি করে, তুই তো নিজেই শয়তান। তে ওলিরা আল্লাহর নবী বেশি দামি, আল্লাহর বেশি কাছে চলে গেছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। ওদের ভিতরে যারা এই যে কথাগুলো যারা বলে এরাই হলো সুফি। এরাই কি? সুফি। ওদের একটা নিয়ম আছে, সুফিরা কখনো আল্লাহর উপরে দায়িত্ব দিতে চাই না। যেমন আমি আর একটা কথা বললে ভালো লাগবে আপনাদেরকে, আমি যে বললাম না তারা মানুষকে কি বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায়। আবার বলি, সুফিরা আল্লাহকে মানুষ বানাতে চায়
আর মানুষকে কি বানাতে চায়? আল্লাহ বানাতে চায়। নাউজুবিল্লাহ বলেন তো, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে মানসুর হাল্লাজ, তার নাম শুনেননি আপনারা? জি। মানসুর হাল্লাজ এতই বদের বদ, আস্তাগফিরুল্লাহ। বলছে নাহনু রুহান হাল্লাল্লাহ বদানা, আল্লাহ আর আমি দুইজন রূহ, দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। এই মানসুর হাল্লাজ পেশাব পায়খানা বিক্রি করতো, বুঝছেন? ওর পেশাব করলে পায়খানা করলে বোতলের মধ্যে রাখতো, মুরিদরা আসলে সেইভাবে বিতরণ করত। অসুখ অনুযায়ী বেশি অসুখ হলে পায়খানা খাওয়াতো, একটু কম সম হলে কি পেশাব খাওয়াতো। এতই বদের বদ। ও নিজেই বলতো আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তুমি, তুমি আমি। এটা হলো সরমুনের পীরেরা খুব ভালো করে প্রচার করে। এটা সুফিবাদের প্রবক্তা ইবনুল আরাবী বলছেন আর রব্বু আব্দুল ওল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। আল্লাহই বান্দা আর বান্দাই আল্লাহ। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। বুঝেননি কথা? কেমন খারাপের খারাপ রে ভাই। বলছে আল্লাহই বান্দা আর বান্দাই কি আল্লাহ। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জন্য পরের বাক্যটা কি জানেন? আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি ওয়া আবুদুহু ওয়া ইয়াবুদুনি। এই জন্য আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করে। আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। এবার কি মূল কথা পেয়েছেন? এদের মূল উদ্দেশ্য মানুষকে কি বানাতে চায়? আল্লাহ। আর আল্লাহকে কি বানাতে চায়? মানুষ। তওবা। উভয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এই সুফি মতবাদ চলছে বাংলাদেশে। আহলুল হাদিস ছাড়া বাকিরা সবাই। ওই যে বলি যখন রাগ করেন মাহরুম বলা যাবে না, আমি বলেছি মরহুম বলেন না। মরহুম কেন মরহুম বলেন? মরহুম অমুক, মরহুম অনু, মগফুর। মরহুম আর কি মগফুর, মানে মারহুম আর মাগফুর। আচ্ছা কেন চালু হয়েছে বলেন তো দেখি। আসলে বলতে হতো রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক। এই দায়িত্ব আল্লাহকে ওরা দিতে চায় না। এই জন্য শব্দটা উপমহাদেশে কি মারহুম, তার উপরে রহম করা হয়েছে। কে করেছে? তোর বাপ। রহম কে করতে পারে? রহিমাহুল্লাহ বললে কি সমস্যা? ওরা বলবে না। আল্লাহকে দায়িত্ব দেওয়া হলো যে আল্লাহ তার উপরে রহম করুন। দায়িত্ব কাকে দিলাম এটা করে বলবে না। ও আপনারা বলছেন যে কার মধ্যে কি ঢোকালেন? জি, এটাই সুফিবাদ। গফারাল্লাহু লাহু, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সাহাবীরা বলছেন ক্ষমা করে দিলেন আল্লাহ। আর আপনি বলছেন কি মাগফুর, ক্ষমা করে দেওয়া হলো। কে দিল? কে দিল? এরা কোনোদিন বলবে না গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিল। ওরা বলল মাগফুর, ক্ষমা করা হয়েছে। কে বলল ক্ষমা করা হয়েছে তাকে? আর গফারাল্লাহু লাহু এটা হলো দোয়া, আল্লাহ তাকে ক্ষমা করুন, কিন্তু দায়িত্ব দিবে না। ওই জন্য আমরা বলি কি হাদিসের শব্দ 681 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফিজাকাল্লাহ বিমা হাফিজতা বিহি নাবিয়াহু। শোনো, আল্লাহ তোমাকে হেফাজত করুন যেমন তুমি তার নবীকে হেফাজত করেছো। কত সুন্দর কথা না, হাফিজাকাল্লাহ। আমরা বলি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, হাদিসের শব্দ। কিন্তু ওরা জীবনেও বলবে না। ওরা বলে কি জানেন? দাবা, দাবা, দাবানল। দাবা মানে দাজ্জাল বাহিনী। একজন লেখে পাঠাইছে যে আপনি বুঝতে ভুল করেছেন, দাবা মানে দাজ্জাল বাহিনী। আমাকে মেসেজ দিছে। দাবা লেখে কি জানেন? দামাদ বারকাতুহুমুল আলিয়া, তার
উচ্চ মর্যাদা বৃদ্ধি পাক। এ কে করে বৃদ্ধি? এ বলবেন এটা মাদ্দাজিল্লুহুল আলী, তার সম্মান সুউচ্চ হোক। কে করবে? তোর বাপ করবে। এই কারো সম্মান বাড়ানোর মালিক কে? তো বললেন না কেন? ওরা বলবে না, আল্লাহকে দায়িত্ব দিবে না। এগুলো সব সুফিদের ভাষা। কাদের? বলা যাবে না, কোনদিন বলবে না জাযাকাল্লাহু খায়রান, বলবে না। এই সব শব্দগুলো শুনবেন আহলে হাদিসদের মুখে, ওরা কিন্তু বলবে না। এই যে কথাগুলো যে বলছি, আমি যে বলছি, রেকর্ড হচ্ছে, শুনছে, শুনে না তারা? ওরা এত খারাপ, প্রত্যেকটা বাক্যকে ওরা নষ্ট করেছে, একবার শেষ করে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ উপমহাদেশে করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। এই কথাগুলো উচ্চারণ করলে মানুষ কাফের হয়ে যাবে। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কিন্তু এটা বাক্যটা নাই, আছে দেখেন তো কি বললাম? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ এটা নাই। কেন? ইবনু আব্বাস বললেন এটা, সাহাবীরা বললেন, সালাফরা বললেন, আপনার কানে ঢুকলো না কেন? এখন যদি বলেন এই যে ভুলগুলো লা মাওজুদা ইল্লাল্লাহ একটা বোঝায়, মানে আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই, মানে আল্লাহ সব জায়গায় উপস্থিত, প্রমাণ করে দিলেন কালেমার মধ্য দিয়ে। বলেন একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায়? আরশ। এরা কোনোদিন বলবে না। সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে উঠলেন। ওরা বলছে কি জানেন? এই যে আল্লাহ আরশের উপরে উঠলেন, তাহলে আল্লাহ তো মানে সিফাত প্রমাণ হয়ে গেল। ওই জন্য বলছেন আল্লাহ আরশের মালিক হলেন। কেমন খাটাসের খাটাস! আল্লাহ আরশের কি হলেন? মালিক হলেন। যখনই বলে ইস্তাওয়াল আল আরশ, আল্লাহ আরশের উপরে উঠলেন, তখন তোর সিফাত প্রমাণ হয়ে গেল না? এই জন্য বক্তা অনুবাদ করছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। বক্তা তোমার খবর আছে, আল্লাহ বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ মূসার সাথে কথা বললেন। কার সাথে? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এইটা হলো অনুবাদ। কিন্তু আল্লাহ কথা বললেন, তাহলে আল্লাহর মুখমণ্ডল আছে, কেমনে কথা হলো? প্রশ্ন আসবে না? এই জন্য অনুবাদ করলো না। কি অনুবাদ করলো? অনুবাদ করলো আল্লাহর সাথে কথোপকথন হলো। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনাদের কিভাবে বুঝালে বুঝবেন? আমার উস্তাদ মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরেশতাস দান করুন, আমিন। সামনে বসে বক্তব্য দিচ্ছিলেন, বসেছিলেন, বক্তব্য শুনছিলেন, পরে বলছে মাথাটাই তুমি আইলায় দিলে। আওলায় দেয়া বুঝেন তো? মাথাটা কি করে দিলেন? এলোমেলো করে দিল। আমি বললাম যে তারকিব শিখাইছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব কি? উপমহাদেশে নাহুবিদরা লিখছেন লা মাওজুদ, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ। অথচ এর মূল অর্থ করতেন সাহাবীরা লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর আমরা অনুবাদ করছি আল্লাহ ছাড়া অন্য কেউ মওজুদ নেই। তাহলে আল্লাহ সব জায়গায় আছেন, এটাই হলো ওয়াহদাতুল উজুব। এটা আরবিরা জানেই না, বাংলাদেশে কালেমার গোষ্ঠী এইভাবে শেষ করে সেটা জানেই না। এটা আর একটা আছে, চিঠি লেখার সময় এখানে একটা চিঠি দেখলাম, দেখি কি লেখা আছে। এখানে মনে হয় লেখা নাই, যাক আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। কিছু লেখেনি, শুধু লিখছে
ধন্যবাদ আনতে, কিন্তু এই চিঠির শেষে লিখবে দেখবেন মা সালাম। কি লিখবে? আসসালামু না, মা সালাম। মা সালামা বললে কোনো সমস্যা নাই, ওটা বিদায়ের সময় বলে কি মা সালামা ইলাল্লিকা বলে, কিন্তু চিঠির শেষে কি লেখে? মা সালাম। অথচ হবে 2414 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে ওয়াসসালাম। কি হবে? এখন বলবেন যে এটাও কি ভুল হলো? জি, মা সালাম এটা হলো সুফিদের ভাষা, ওয়াসসালাম মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুন। আর কি মা সালাম, কি কি হলো? কি হলো? বক্তা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বক্তা বুঝে না, বক্তা বুঝে না, এই জন্য বলে ফেললো। আপনারা কি রাগ করলেন? কথাগুলো বললাম তো। এই দাওয়াতকে প্রচার করবে, এই কথাগুলো বলছি। যদি আয়োজন না হতো আমি বলতাম এই আয়োজন করার কারণে কিয়ামত পর্যন্ত নেকি পারে তারা। আমি যে কথাগুলো বলে যে নেকি পাবো, আয়োজকরা সমপরিমাণ নেকি কিয়ামত পর্যন্ত পেতে থাকবে ইনশাআল্লাহ। এর নাম হলো দাওয়াত, এর নাম হলো কি? দাওয়াত। আপনি বুঝেন না? মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি। আরেকটা বলতে তখন ভুলে গেছি, দাওয়াতের আরেকটা গুরুত্ব হলো এই যে বক্তব্য প্রচার করার কারণে আপনারা যত মানুষ আমল করবেন, আমল করে আপনি ততটুকুই নেকি পাবেন, এর বেশি পাবেন না। কিন্তু যত মানুষ আমল করবে কিয়ামত পর্যন্ত কথাটা শুনে, আপনাদের সমপরিমাণ নেকি, সবার যত নেকি হবে আমার একাই তত নেকি হবে। তাহলে পারবেন কি আপনি দাওয়াতের সাথে অন্য আমল দিয়ে? বুঝেন না মনের কথা, তাই না? মনে করেন আরো 10টা ক্যামেরা এখানে আছে, অনেক জায়গাতে আজকে খুতবা দিলাম, সেখানে অনেকগুলো ক্যামেরা, অনেক ক্যামেরা। তো আল্লাহ রহম করুক তাদের উপরে। একটা হাদিস শুনে আমাকে এক মুরব্বী বলছেন, এই জিনিসটা কোনোদিন জানা ছিল না। তো কি জিনিস? যে কবরে ঢোকার সময় জাহান্নামের ফেরেশতা কবরে ঢুকবে পায়ের দিক থেকে, তখন মসজিদে যাতায়াত করে যে পদচিহ্ন, এইটা যে পাহারা দিবে আর আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করবে, কিয়ামত পর্যন্ত পদচিহ্ন পাহারা দিবে, এটা আমার জানা ছিল না। হাদিস ৯৪৩৮ নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। কি আশ্চর্য ফজিলত, উনি জানতেন না। এই লোকটা শিখলো না, তাহলে আমল করবে না, গুরুত্ব দেয়। তারপরে আরেকটা হাদিসের কথা বলছে, তাহলে ফরজ সালাত মসজিদে এসে পড়লে হজ্জের নেকি হয়। শুধু হজ্জের নেকি না, কবুল হজ্জের আল্লাহ নেকি দান করবেন। কেউ যদি নফল সালাত পড়ে মসজিদে গিয়ে, আল্লাহ তাকে কবুল উমরার নেকি দান করবেন। তো উনি বলছেন যে জীবনেও কথাগুলো শুনিনি, মসজিদের সাথে যে এত কিছু জড়িত এটা জানি না। তাহলে একজন ব্যক্তি কি মসজিদে না আসলে রহমতের বাহিরে থাকে? আমি বললাম যে হাদিসটা তাই বলে। কারণ মসজিদে ঢোকার সময় কি বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তুমি আমার জন্য তোমার যত রহমতের দরজাতে সবই খুলে দাও। মসজিদে না যাওয়া পর্যন্ত আল্লাহর রহমতের দরজা খোলা হয় না তার জন্য। এই হাদিস প্রমাণ করে ও রহমতের দরজার বাহিরে আছে। যখনই মসজিদে ঢুকলো তখন আল্লাহ তার জন্য রহমতের সব দরজা খুলে দিলেন। বুঝেন না মনে কথাটা, তাই না? তখন বলছে যে এইভাবে তো কোনো চিন্তাই করিনি। তা নিঃসন্দেহে বক্তব্যটা সে মাথায় নিয়েছে, নেয়নি? এই লোকটা যদি আমল করে নেকি পাবো না? এই লোকটা যদি কারো কাছে বলে ওই নেকিটা পাবো না? এইরকম তো আরো ৫,০০০ মুসল্লি ছিল আজকে, আরো ৫,০০০ মুসল্লি আজকে ছিল। তা আমি একজনের কথা বলেছি, বাকি ৫,০০০-এর মধ্যে কি একজনে বুঝুনি? বুঝেন মনে কথাটা আপনারা? তাহলে নেকির পাবো না আমি? এটা হলো দাওয়াতের বরকত, মনে থাকবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আমি আলোচনা শেষ করি, আপনাদের আর কষ্ট না দিই। এরপরে কি আলোচনা করবেন?
আপনি কেন সভাপতি সাহেব কই? দেখেন সভাপতির নাম নিয়ে কত কথা বললাম, সভাপতি সাহেব আসেনি, অসুস্থ। আমাকে দোয়া করে দিতে হবে, তাই না? আল্লাহ যেন আমাদের উপর রহম করে, বলেন আমিন।